আমার শাশুড়ি আর ননদ গ্রাম থেকে কি নিয়ে আসছে সেটাই কিন্তু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। এই যে সকালবেলা উঠে এই কচুরলতিগুলো কাটতে বসলাম। এতগুলো কচুরলতি গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। সেই সাথে এই যে আমাদের গাছের ডাব, এগুলোও কিন্তু গ্রাম থেকে আনা হয়েছে। তো এগুলোকে সকালবেলা আমার হাজবেন্ড কেটে নিতেছিল। সবাই মিলে এই ডাবগুলো খাবো, আর ডাব খেতে তো সবারই ভালো লাগে। আসলে গ্রাম থেকে যদি কোনো মুরব্বীরা আসে, তারা সবসময় চেষ্টা করে তার ছেলে মেয়েদের জন্য কি নিয়ে আসা যায়, কি আনা যায়। তো তারাও কিন্তু এটা ভেবেই এগুলো নিয়ে আসছে। তো এই ডাব খেয়ে এরপরে আমি চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, রান্না বান্না তো করতে হবে। তো এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ঘুটে এর ভিতরে আমি পানি দিয়ে দিলাম। আজকেও আমি এই ডালের ভিতরে কিন্তু জালি দিয়ে রান্না করব, কারণ কালকের ডালটা সবাই অনেক বেশি পছন্দ করেছে। তাই তারা বলেছে যে আজকেও যেন আমি এই জালি দিয়ে ডালটা রান্না করি। বিশেষ করে আমার ননদের বড় মেয়ে এই ডালটা অনেক বেশি পছন্দ করেছে, ও শুধু এই ডাল দিয়েই ভাত খেয়েছে। তো ডালটাকে ঘুটে এরপর এর ভিতরে আমি জালি দিয়ে দিলাম, আর এদিকে এই যে হলুদ, লবণ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। দিয়ে এরপর একটু নাড়াচাড়া দিয়ে এটাকে রান্না করে নিতেছি। আসলে বাসায় মেহমান আসলে না, রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। কেন জানি না, বাসায় মেহমান আসলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর এই যে এদিকে ডিম সেদ্ধ দিয়ে দিছি, তাড়াতাড়ি করে দই চুলায় কিন্তু বসিয়ে দিছি যাতে রান্না তাড়াতাড়ি হয়, কারণ বাচ্চারা তো দুপুরবেলা ভাত খাবে। আর এই যে এদিকে ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর সেই সাথে যে কচুরলতিগুলো সকালে কেটেছিলাম, ওইগুলো অর্ধেকটা ফ্রিজে রেখে দিছি, আর বাকি অর্ধেকটা এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে রান্না করব। আর এখন আমি আগেই ডিম ভুনাগুলো করে নিতেছিলাম। এই তো একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে তাতে লবণ, হলুদ দিয়ে এরপর এর মধ্যে ডিমগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিব। আর ওই একই তেলে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, মরিচ, হলুদ, জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে আলুগুলোকেও দিয়ে দিব। এরপর আলুটাকেও ভালোভাবে কষিয়ে নিব। আজকে আমি আলু দিয়েই ডিমটা ভুনা করব। আর আলুটা দেওয়ার মূল কারণ হলো বাচ্চারা, কারণ ওরা যদি ডিম নাও খায় তাহলে এই আলুটা দিয়ে ভাত খাবে। আর এই যে ডিমটাকেও কিন্তু ভেজে তুলে নিয়েছি, আর এদিকে আলুটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ঝোল দিয়ে দিব। আর এই তো এদিকে ডাল রান্নাটাও হয়ে গেছে, তাই এটাকে এখন বাগার দিয়ে নামিয়ে নিব। আর অপর দিকে এই যে কচুরলতিটা ভাজি করার জন্য এখানে মশলা কষিয়ে নিতেছিলাম। আর এদিকে এই যে ডিমের ঝোলটাও ফুটে উঠছে, এখন আমি সব ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। আর হ্যাঁ, আমার এই সিম্পল রান্না বান্নার ভিডিও দেখতে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার ডিম ভুনাটাও প্রায় হয়ে, আর লতিটাকেও নিভু নিভু চুলায় ভাজি করে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।